মানে হাঁসের ঘর শুরু হবে এখান থেকে। হাঁসের ঘর এখান থেকে শুরু হবে, ওর নিচে পানি থাকবে, তাতে মাছ থাকবে, আর আছে মাছের উপরে হাঁসের ঘর থাকবে। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত মানে বেশ কিছুদিন আগে আমি একটা ছবি পোস্ট করছিলাম যে আপনার এইখানে নতুন হচ্ছে আপনার পুকুর হবে, অর্থাৎ পুকুরের সাথে আমার ব্রয়লারের শেড আর হাঁসের শেডটা হবে। তো সেই জায়গাটা আছে আপনার এখন হচ্ছে এই মুহূর্তে এখানে পানি আছে, দেখতে পাচ্ছেন আমার কোন পর্যন্ত, তো আপনার এক ব্লেজের একটু বেশি আছে। যাই হোক, তো আপনারা আমার পেঁপের ভিডিও যারা দেখছেন, আমার এই জমিটার ফুল চারি সাইড দিয়ে আপনার পেঁপে এটা লাগানো ছিল, যে পেঁপে হারভেস্ট করা যে ভিডিওগুলো দেখছেন ওইটা। এখানে আমার সিস্টেমটা কীভাবে হবে আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এখন। আর যেহেতু পানি আরও কমবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে, তখন থেকে আমরা কাজ শুরু করব। আমার সিস্টেমটা হবে হচ্ছে আপনার, আমি যেইখানে দাঁড়ানো আছি এইখানে মূলত হচ্ছে আমার হাঁসের ঘরটা হবে। এখানে আমার হচ্ছে, যদি আমি এই পোডল, আমার এখানে পোডল অলরেডি রোপণ করা আছে, এটা হচ্ছে আমার একদম এখনকার কিনারা আছে এটা। আচ্ছা, উপর দিয়ে আমার বাঁধের মতো দেওয়া আছে, ওইখান দিয়ে হচ্ছে পেঁপে লাগানো, অর্থাৎ আমার এখানে যাতে পানি ওঠে ওইখানে উঁচু করে পেঁপে লাগানো। তখন ওই জায়গাটা আরো উঁচু হবে, আরো মনে করেন ওর উপরে আরো 2 হাতের বেশি হবে, 2 হাতের বেশি হবে। আর সাইডে আমরা প্রায় এই আপনারা হয়তো এই পর্যন্ত বাড়াইতে পারি, বাড়ানোর পরে এটা মোটামুটি ইনশাল্লাহ আরো 2 হাত উঁচু করবো। ওর উপরে আমার পেঁপে থাকবে, আর পেঁপের সাইড দিয়ে আমরা যে কোনো একটা দিব। সম্ভবত এবার পটল দিব না, যেহেতু পটল এবার আছে। আমরা হচ্ছে হয়তো ভাই এখান থেকে শুরু করব, এই সাইডটা দেবো না, যেহেতু আমার হাঁসের ঘরটা আমার ক্যামেরাম্যান যেখান থেকে আছে এইখানটা আমার পিছন পর্যন্ত, এটা যতটুকু লম্বা এখানে আছে এতটুকুই হবে হাঁসের আর ব্রয়লার। যেহেতু আমি খুব বেশি পালবো না, যেহেতু হাঁস রাখবো 100, আর হচ্ছে আপনার হয়তো ব্রয়লার রাখতে পারি এরকম 50টার মতো। আমি 100 হাঁসের বেশি যদি আবার এখানে পালতে চাই, সেক্ষেত্রে আমার ওর পিছনে খরচ আছে, আমার খাবার খরচ লাগবে, কারণ আমার এখানে যে প্রাকৃতিক খাবার আশেপাশে আছে তাতে 100 হাঁস মতো পালা যাবে। বাট এর বেশি যদি পালি তাহলে মানুষের ডিস্টার্ব করবে, মানুষের কমপ্লেনও আসতে পারে, আবার খরচও বেশি হবে। তার জন্য আমি এখানে ঘর করবো আমার সামনে থেকে। আমার এখানে হাঁকর মাপা নেই, যদিও আমি ধারণা দিচ্ছি আপনাদের। আমার ওই পিছনে দূর আপনারা গাছ দেখতে পাচ্ছেন ওই দূর পর্যন্ত। আমি যদি আপনাদের আরেকটু দেখাই, আমি তো লাফা লাগবে। আমার হচ্ছে এই পর্যন্ত মনে করেন হাঁসের ঘর হবে আমার যেখান থেকে আমি, আমার যে ক্যামেরাম্যান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার হাঁসের ঘর হবে। যেহেতু যেটা বলতেছিলাম আপনার, আমার যতটুকু ওইদিকে যাওয়া উচিত ততটুকু আমি এখানে ঘর যার উপরে হবে এখানে খুব একটা ডিপ করবো না, হয়তো বা আমার যতটুকু এখানে আছে এর থেকে আরো 2-3 ফিট হয়তো নিচে করবো। এর পরবর্তীতে ওই সাইডে যে জায়গাগুলো আছে ওইদিকে, ওই সাইডে যে জায়গাগুলো আছে ওইটা আমার ফুল পুকুর পুকুর হবে। ওইটা যতটুকু এখন হয়তো বা আমি 5-7 ফিট মতো করে ডিপ করতে পারি। আর এর উপরে আমি এখানে ঘরটা করব। আমার মাছ কিছু থাকবে এখানে ইনশাল্লাহ। এটা আমার মূলত প্ল্যানিং হচ্ছে পাঙ্গাস আর মনোসেক্স, এর সঙ্গে হয়তো বা কিছু মিশ্র চাষের যে কাপ জাতীয় কিছু মাছ সামান্য কিছু দিব, কারণ পানি নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে। যেহেতু হচ্ছে আপনার ব্রয়লারের যে পিসটা বা হাঁসের যে পিসটাতে পানি সব মাছ দেওয়া উচিত হবে না। তো এয়ারের সাইড দিয়ে যদি বলি, আমরা হচ্ছে আপনার মনে করেন আমার নতুন যে গাছ আছে, আমি এই সাইডে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে যে মাটি আছে এখানে মনে করেন 3 হাত মতো মাথা হবে। এর উপর দিয়ে আমরা হচ্ছে, দেখেন আপনাদের আমি ক্লিয়ার করতেছি, আমার নিচে হবে আছে হাঁসের ঘর। মানে হাঁসের ঘর শুরু হবে এখান থেকে, হাঁসের ঘর এখান থেকে শুরু হবে, ওর নিচে পানি থাকবে, তাতে মাছ থাকবে, আর আছে মাছের উপরে হাঁসের ঘর থাকবে। তার উপরে সাইডে আমি যে বেডটা দিব, যেহেতু আমার নিচু জায়গা, এখানে মাছ চাষের জন্য আমার তো বাদ দেওয়া লাগবে। অলরেডি মনে করেন আমার বাদ যেটা দেওয়া আছে এটা 2 হাত মতো আছে, 2.5 হাত। এটা এর থেকে আমরা আরো 1 হাত চওড়া করবো। তো এর ভিতরে আমরা কয়টা চাষ করবো দেখেন, আমি আপনাদের বোঝাই। এই সাইড দেখতে পাচ্ছেন একটা বেড়া দেওয়া আছে অলরেডি, এখানে পিছনে আলু গাছ আছে, তাই কিছুদিন আগে ছিল এখানে পল্লা। আমার এটা যেহেতু শেষ, আর আমার পানিতে সব নষ্ট হয়ে গেছে, তো নতুন করে আমরা এই সাইডে মনে করেন যে কোনো একটা সবজি বা যে কোনো একটা দিব। এরপরে পেঁপে গাছ একটা করে থাকবে মাঝখান দিয়ে, আর তার নিচে আবার হচ্ছে আমরা মাছা করব। এখন যেমন পটল আছে, পটলের জায়গায় পটল আমরা দিব না ইনশাল্লাহ, হয়তো বা সম্ভবত দুন্দল বা জিঙ্গা এই টাইপের কিছু দিব, বা তরমুজও করতে পারি, যে কোনো একটা করবো আর কি, মাথায় যে কোনো একটা করবো। সেটা মনে করেন যে এইখান থেকে শুরু করবো পানির উপরে, অর্থাৎ আমার একই জায়গায় কতগুলো হচ্ছে দেখেন, একই জমিতে মাছ চাষ হচ্ছে, হাঁস বা ব্রয়লার চাষ হচ্ছে, বা আমার ছাগলও রাখতে পারি এখানে। এর উপরে আবার আমার সবজি থাকবে হচ্ছে 3টা।
তো আমার একই জায়গায় হচ্ছে আপনার এতগুলা প্ল্যানিং এর মধ্যে আমার এই জমিটা হচ্ছে পরিত্যক্ত আছে, মানে এখানে আমার ধান লাগাই অন্যবার, বাট এবার আসলে সুযোগ হয় নাই, আমার ধান এখন নেই। আমার হচ্ছে এইভাবে করার ইচ্ছা আছে। আমার পানি অলরেডি একটু কমছে, আর একটু কমলে আমি হচ্ছে এর উপরে পেঁপেটা, আমার পেঁপে যেহেতু অলরেডি শেষ, আমি পেঁপেটা খুব দ্রুত ইনশাল্লাহ আরো একটু উঁচু করবো। এর উপরে একটা 2 হাত দিয়ে জাস্ট এখন আপাতত পেঁপেটা রোপণ করে আমার হয়তো মাটি কাটতে একটু সময় লাগবে, যেহেতু এখানে পানি কমানোর জন্য একটু সময় দরকার হবে। এর উপরে আমার সেট আপটা ইনশাল্লাহ আরো নতুন করে দেখতে পারবেন। আর এর পরে আছে আমার মেন সেট আপ।